সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রবের, সেই মহান মালিকের, যিনি আপনাকে আমাকে তার ওই গৃহে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা জিলহজ মাসে উপনীত রয়েছি। যেই মাস শাহরুল্লাহি মুহররম, যেই মাস আল্লাহ তাআলার সম্মানিত মাস মুহররমকে যেমনি আল্লাহ তাআলা বলেছেন, তেমনিভাবে জিলহজ মাসটাও কি আল্লাহ তাআলার সম্মানিত, মহাসম্মানিত মাস। এবং আপনারা জানেন এই মাসে হাজিরা তার মক্কা নগরী, সেই মক্কা নগরীতে অনেকে অবস্থান করছেন, আবার অনেকেই হজের কার্যক্রম শেষ করে মদিনায় বিভিন্ন জায়গাতে তারা পাড়ি জমিয়েছেন। তো এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ তাআলা কখনো কোনো সময়কে আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করেন, বরকতে আচ্ছাদিত করেন, আবার কোনো স্থানকেও আল্লাহ তাআলা বরকতে ভরপুর করেন। স্থানকে যেমন আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করেন, মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, মিনা, এই জায়গাগুলি মাশআরুল হারাম উল্লেখযোগ্য আল্লাহর নিদর্শন, তেমনিভাবে আল্লাহ তাআলা কিছু কিছু সময়কে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে, বরকতপূর্ণ হিসাবে আল্লাহ তাআলা বিবেচিত করেছেন, নির্ধারণ করেছেন। তার মধ্যে মুহররম মাস, রজব মাস এবং যুলকাদ এবং যুলহিজ্জা মাস। তো আমরা হিজরি সালের 12তম মাসে উপনীত হয়েছি, যেই মাসে আমরা কোরবানি করলাম, যেই মাসে আমরা কোরবানি করলাম। আমাদের হয়তো অনেকের সাধ্য জুটে নাই, আমাদের অনেকের সাধ্য হয় নাই যে কোরবানির দেওয়া। আল্লাহ তাআলা সেই সুযোগ করে রেখেছেন যে যদি কেউ দিতে না পারে তাদের প্রতি আল্লাহ তাআলা কঠিন করে চাপিয়ে দেন নাই। সেই জন্য কোরবানির বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতে মুআক্কাদা হিসাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। প্রিয় উপস্থিতি, দুরূদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই পুণ্যবান বরকতময় সময় এবং স্থানের দিক নির্দেশনা দিয়েছেন। যেই নবী, যেই গাইডার, যেই মহাপুরুষ, যেই রাসূল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মুসাল্লিয়ানে کرام, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করব। সেটি হলো আমাদের সকলের জীবনের কাঙ্ক্ষিত বিষয়। আমি দুইখানা আয়াতে কারিমা পাঠ করেছি, হয়তো আপনাদের যারা আরবি ভাষা এবং অনুবাদ বুঝেন হয়তো অনেকটাই টাচ করতে পেরেছেন। আমি এমন একটি বিষয় আজকে আলোকপাত করব। আমাদের সকলের যত আমল করি, যত কষ্ট করি, এর নির্যাস যেই জিনিসটি চায় সেটির উপরে জান্নাতের বর্ণনা। আজকে আমি কোরআন এবং সুন্নাহ থেকে জান্নাতের বিবরণ দিতে চাই। এত কষ্ট করছেন, এত কষ্ট করে ইবাদত করছেন, আপনার বয়স, আপনি জন্মের পর থেকে আপনি যতটুকু মনে পড়ে তখন থেকে আপনি নামাজ শুরু করেছেন, হয়তো সিয়াম রাখছেন। যাদের যাকাত দেওয়ার ব্যবস্থা বা সুযোগ হয়েছে বা যাদের উপরে ফরজ হয়েছে তারা যাকাত দিচ্ছেন।
এই কষ্টগুলি, আপনি তো এগুলি না করতেও পারতেন, কেন করছেন? একটি মাত্র উদ্দেশ্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এবং আমি সেই কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত, আমার জন্য কাঙ্ক্ষিত বস্তু জান্নাত, আল্লাহর জান্নাত চাই। কারণ আমি কষ্ট করে নামাজ পড়ছি, এই জুমার দিনে গোসল হাত করে, গোসল পাক পবিত্র হয়ে আপনি দ্রুত এসে গেছেন। আবার অনেকে এখনো আসেন নাই, অনেকে রাস্তায় রয়েছেন, অনেকেই হাঁটি হাঁটি পা করে তারা আসতেছেন, কিন্তু আপনি তো দ্রুত প্রস্তুতি নিয়ে চলে এসেছেন। কেন? কার সন্তুষ্টির জন্য? কিসের আশায়? অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি চান, জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান। সেটাই তো আপনি এর মাধ্যমে, ওই জন্য দুআ ও ইবাদা, একটি ইবাদতের নাম হলো, একটি দুয়ার নাম হলো দুআ ও ইবাদা। আপনি ইবাদতের মাধ্যমে দোয়া করছেন, সালাত, সিয়াম, যাকাত, কুরবানি, ঈদ, সকল কিছু এই কর্মের মাধ্যমে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, মানে এর মাধ্যমে কামনা করছেন আল্লাহর জান্নাত। তেমনি ভাবে আপনি হারাম কাজগুলি থেকে বেঁচে থাকছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান যে জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমা প্রার্থনার দিকে তোমরা কি করো? প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের আপনার পরিধি হলো, যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিন বরাবর। প্রিয় উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেই মাখলুকের কথা বলেছেন, এর চেয়ে বিশাল আকারে আল্লাহ তাআলার আরশ এবং তার উপরে রয়েছে জান্নাত। কিন্তু অনেকেই মনে করতে পারেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের তুলনা করেছেন, কিন্তু তার উপরে আরশ রয়েছে, আবার তার উপরে জান্নাত রয়েছে, তো ছোট জিনিসের উপমা কেন দিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আসমান এবং জমিন থেকে শত শত গুণ বড় হলো আল্লাহ তাআলার জান্নাত। সুতরাং সেই জান্নাতের জন্যই আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, এবং আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার জন্য তিনি প্রতিযোগিতা করতে বলেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। প্রিয় উপস্থিতি, আসুন, যেই জান্নাতকে প্রস্তুত রাখা হয়েছে, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই জান্নাত হলো মুত্তাকিনদের জন্য। আসুন, আমরা কি মুত্তাকি হতে পেরেছি? মুত্তাকি অর্জন, তাকওয়া অর্জন করতে পেরেছি? যদি তাকওয়া অর্জন না করতে পেরে থাকি, তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কোন জিনিস অবলম্বন করলে, কিভাবে চললে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এবং তাকওয়া অবলম্বন করা যায়। প্রিয় উপস্থিতি, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানেও আল্লাহ তাআলা সূরা হাদীদের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা আলে ইমরানের আয়াতের মতোই, যে আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনার দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন এবং জান্নাত পাওয়ার দিকে আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। যেই জান্নাতের উপমা দিয়েছেন যে কাআরদিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন এর প্রশস্তের মতো
উইদ্দাত লিল্লাযীনা আমানু, এবং এই জান্নাতকে প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া রুসুলিহি, এবং রসুলদের প্রতি ঈমান আনয়ন করেছে। প্রিয় উপস্থিতি, আসুন এই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, যে নিয়ামত জান্নাত নামক নিয়ামত, এই জান্নাতে কখনো কোনো মুহূর্তের জন্য নাস্তিকরা যাবে না। কারণ এখানে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং রসুল সমূহের প্রতি ঈমান আনয়ন করেছে, একমাত্র তাদের জন্য এই জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। প্রিয় উপস্থিতি, আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে সূরাতুর রা'দের 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের উদাহরণ, দৃষ্টান্ত এমন যে জান্নাতকে মুত্তাকিনদের জন্য ওয়াদা দিয়েছেন আল্লাহ। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জান্নাত হবে মুত্তাকিনদের জন্য। তাহলে এই কথা ভাবার অবকাশ নেই যে আপনি আমল করলেন না, তাকওয়া অবলম্বন করলেন না, আপনার জন্য জান্নাত এমনিতেই এসে যাবে, এ কথা ভাবার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন সূরা রা'দের 35 নম্বর আয়াতে, মাসালুল জান্নাতিল্লাতী, সেই জান্নাতের দৃষ্টান্ত, আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের মুত্তাকিনদের জন্য। সুতরাং এই জান্নাত মুত্তাকিন ছাড়া, আল্লাহর ভয় ভীতি অর্জনকারী ছাড়া, তাকওয়া অবলম্বনকারী ছাড়া সেই জান্নাতে অন্য কেউ যেতে পারবে না। আপনি মনে করেছেন আশা করতেই তো পারি, আমি আশা রাখতেই পারি, জি, আপনার আশা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার যে সমস্ত পয়েন্টের কথা বলেছেন, যে সমস্ত উপকরণের কথা বলেছেন, সেগুলি যতক্ষণ পর্যন্ত আপনি পালন না করবেন, আদায় না করবেন, লালন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জান্নাতের অংশীদার, ভাগীদার, জান্নাতের অধিবাসী হতে পারবেন না। সেই জান্নাতের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ তাআলা নাহার বলে একবচন বুঝান নাই, বলেছেন তাহতিহাল আনহার, বহু বচন, মানে নদী না, নদী সমূহ প্রবাহিত হবে। নদী কি নির্দিষ্ট একটি নদী না, অসংখ্য নদী প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বলছেন উকুলুহা দাইমুন, যার ফল সমূহ হবে, যেই জান্নাতের মধ্যে ফল ফলাদি পাবেন এবং সেখানে বিভিন্ন রকমের ফল ফলাদি থাকবে, ওয়াযিল্লুহা, এবং সেখানে থাকবে ছায়া। জান্নাতের মধ্যে ফল ফলাদি থাকবে এবং ছায়া থাকবে, এবং সেটি থাকবে দাইমুন, চিরস্থায়ী। সেই জান্নাতের ছায়া আপনার ক্ষণস্থায়ী না, সেই জান্নাতের নিয়ামত ক্ষণস্থায়ী না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রা'দের 35 নম্বর আয়াতে বলছেন উকুলুহা দাইমুন, আপনি যে খাবার দাবার পাবেন, ফল ফলাদি পাবেন, সেটি সাময়িক সময়ের জন্য না। এই আজকে চেয়েছিলেন, আজকে পেলেন, আগামীকাল আর নেই, এমনটি নয়। মৌসুম কেন্দ্রিক আপনার জন্য ফল হবে না, সর্ব অবস্থার জন্য, সর্বক্ষণের জন্য আল্লাহ তাআলা কি বলছেন উকুলুহা দাইমুন, আপনার জন্য সর্ব অবস্থার জন্য চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা ফল, সেখানে ফলের ব্যবস্থা করবেন, ওয়াযিল্লুহা, এবং সেখানে ছায়ার ব্যবস্থা করবেন। এগুলি কোরআনের আয়াত, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস। হয়তো কেউ বলবেন এটি হাদিস সহিহ নয়, অথবা কেউ বলবেন এটি দুর্বল, অথবা কেউ বলবেন এটি বানাওয়াত, অথবা এই সূত্রটি আমরা বিশ্বাস করি না। এর কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা রা'দের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোট করেছেন তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ। আল্লাহ তাআলা প্রথমে বললেন উইদাল মুত্তাকুন, এটি পরহেজগার মুত্তাকিনদের জন্য। এই আয়াতের শেষেও আল্লাহ বলছেন, দেখুন তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, আর যারা মুত্তাকি এটা তাদের কর্মের ফল। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আপনার তাকওয়া, আপনার ইসলাম, দিনদারি কে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। আপনি কুরবান করলেন ঈদের নিয়ম অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনি ঈদ করেছেন। বেহায়াপনা ঈদের মধ্যে করেন নাই। আপনার সন্তানেরা বেহায়াপনার সাথে জড়িত ছিল না। আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ ঈদের নামে, খুশির নামে বেহায়াপনার সাথে জড়িত ছিল না। তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। পক্ষান্তরে যারা ঈদের নামে, খুশির নামে, ঈদের ঈদ পালন করার নামে বেহায়াপনা, অশ্লীলতার সাথে জড়িত ছিল, তারা কখনো মুত্তাকি হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে মুমিন সম্প্রদায়, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আপনি যখন আপনার ছেলে মেয়েকে ঈদের খুশির নামে উন্মুক্ত অবস্থায় মার্কেটে পাঠিয়ে দিয়েছেন, মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন, আপনি খোঁজ রাখেন নাই যে আমার ঈদ উদযাপন, আমার পরিবারের উদযাপন কিভাবে হলো, তারা মুত্তাকি নয়। কারণ আপনার পরিবারের খবর নেওয়ার দায়িত্ব আপনার ছিল। আপনার পরিবার কিভাবে ঈদ উদযাপন করলো সেটি দেখার দায়িত্ব আপনার ছিল। আপনি মনে করবেন না আমি তো টুপি পাঞ্জাবি পরে আমি তো মুত্তাকি হয়েছিলাম, কিন্তু আপনি তো আপনার পরিবারের খবর রাখেন নাই, আপনার সন্তানাদির খবর রাখেন নাই। আমি বলছি না যে প্রত্যেকের সন্তান বেহায়াপনার সাথে জড়িত না, কিন্তু আমাদের সমাজের অনেকেই তো এই বেহায়াপনার সাথে জড়িত। তাই বলছিলাম আল্লাহ তাআলা জান্নাতের কথা যখন শুরু করলেন, উইদাল মুত্তাকুন বললেন যে এটি কাদের জন্য ওয়াদা করেছেন? আল্লাহ মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছেন। আবার জান্নাতের বর্ণনা দিলেন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। আল্লাহ তাআলা বলছেন যে সেই জান্নাতের তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হবে এবং সেখানে এমন ফল ফলাদি থাকবে যে শেষ হবার না, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। তারপরে আবারও আল্লাহ বলছেন যালিকা উকুবাল্লাযীনা তাকাউ। আল্লাহ শেষে আবারও বলছেন এটি তাদের জন্য, এটি তো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত ছিল, যে নিজেদের খেয়াল খুশি মতো নিজের জীবনকে উৎসর্গ করে দেয় নাই, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে। সেই জন্য যখন আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছিলেন, ঈদের নামাজের কথা বলেছিলেন, জীবনের কথা বলেছিলেন, মৃত্যুর কথা বলেছিলেন, তখন আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন আমার সালাত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবান, আমার মৃত্যু এবং আমার জীবন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। তাহলে সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে সেই ঈদ, সেই কুরবানিকে কেন্দ্র করে আপনি কি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, ভয় ভীতি অবলম্বন করতে পেরেছেন, সেটা আপনি জানেন এবং আপনার রব জানে। কিন্তু এটা ঠিক আপনার চেয়ে ভালো আপনার মালিক জানেন। এজন্যই যে আপনি যেটাকে তাকওয়া মনে করেছেন, যেটাকে ঈদ মনে করেছেন, যেটাকে আনন্দ মনে করেছিলেন, যেটাকে ভালো মনে করেছিলেন, আপনার বিবেক অনুযায়ী, আপনার বিবেচনা অনুযায়ী, কিন্তু আপনার রবের বিবেচনা অনুযায়ী সেটি না ভালো হতেও পারে। সেই জন্য শরীয়ত কেন্দ্রিক আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অবস্থা পরিচালনা করতে হবে। এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা, আমি জান্নাতের বিষয় আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আরও কিছু বিষয় তার মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন, আপনি সুসংবাদ দিয়ে দিন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, আন্না লাহুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য নিশ্চয়ই তাদের জন্য এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাহ, আল্লাহ বলছেন যতবার তাদেরকে রিজিক হিসাবে ফল প্রদান করা হবে তখন তারা বলবে এটা তো পূর্বে আমরা পেয়েছিলাম, তারা বলবে এটা তো পূর্বেই পেয়েছি। এ ধরনের, যেমন আপনাকে যদি কলা দেওয়া হয়, আপনাকে যদি আম দেওয়া হয়, আপনাকে যদি কাঁঠাল দেওয়া হয়, আপনি বলে ফেলবেন এটা তো আমি দুনিয়াতে খেয়েছি। জান্নাতের নতুন কি হয়তোবা বলে ফেলবে। আল্লাহ কোরআনে এটা রেকর্ড করেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, রিজিক হিসাবে যতবার আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিবেন ফেরেশতাদের মাধ্যমে, যে বিভিন্ন রকম আপনার বিভিন্ন বর্ণনা মতে যেটা পাওয়া যায় এবং কোরআনের আয়াতেও হয়তোবা নামগুলি মিলে যাবে, হয়তোবা আপনার আকৃতিতে মিলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই সেই জান্নাতীরা বলবে এটি তো আগেই আমরা রিজিক প্রাপ্ত হয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যে যেই কাঁঠাল হয়তোবা যেই কলা যেই আম যেই ধরনের ফল ফুলাদি দুনিয়াতে পেয়েছিল ওটার মতো সাদৃশ্য পাবে, কিন্তু সেই যেই স্বাদ দুনিয়াতে পেয়েছিল সেই স্বাদ না, হাজার 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 গুণ বৃদ্ধি পেয়ে যাবে সেই স্বাদ, সেটি দুনিয়াতে আপনি উপলব্ধি করতে পারেন না, সেটি জান্নাতে পাবেন। প্রিয় উপস্থিতি, আসুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামতের সাথে যদি নামের সাথে সাদৃশ্য হয়, দেখার সাথে সাদৃশ্য হয়, কিন্তু এর হাকিকাত, এর প্রকৃতটা সাদৃশ্য হবে না। স্বাদ এবং মজা ভিন্ন ধরনের হবে। যে দুনিয়ার ফল ফলাদি দেখতে নাম একই মনে হলে জান্নাতের স্বাদটা অসাধারণ হবে, সেটি দুনিয়ার সাথে তুলনা চলবে না। সেই জন্য আল্লাহ বলছেন ওতু বিহা মুতাশাবিহা, তাদেরকে দুনিয়ার ফলের মতো দেওয়া হবে ঠিক, কিন্তু স্বাদ হবে কি ভিন্ন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সহধর্মে নিদান করবেন। আল্লাহ তাআলা সেখানে তাদের জোড়া দান করবেন। ওহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবেন। প্রিয় উপস্থিতি, এই আজওয়াজুম মুতাহহারা দ্বারা কেউ কেউ বলেছেন এই আপনার এই স্ত্রীকে পবিত্র করে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, দান করবেন। তা আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা, আপনার স্ত্রী খুশি হওয়ার কথা। কিন্তু এর বিপরীত যদি আরও কিছু অতিরিক্ত আল্লাহ তাআলা দান করেন, সেটাও একটু মুমিনের জন্য খুশি হওয়ার কথা। কিন্তু অনেকেই মনে করেন যে না, এটি আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদের জন্য আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা দান করবেন না। দুনিয়াতে হয়তো বা আপনার এই হিংসা, এই ধরনের চিন্তা আসতে পারে, কিন্তু পরকালে এই চিন্তা, এই হিংসা, এই ধরনের কথা আপনার স্ত্রীর মুখ দিয়ে আর বের হবে না। কারণ তাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সেই নিয়ামতে তিনি ভরপুর হয়ে আর এই ধরনের ইচ্ছা পোষণ তিনি আর করবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে সূরা গাশিয়ার 10 থেকে 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতীরা এমন অবস্থান, এমন জায়গা অবস্থান করবে যে উচ্চ মর্যাদার জান্নাতে তারা অবস্থান করবে, উচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাতে অবস্থান করবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তারা অবান্তর বাক্য শুনবে না। আপনি দুনিয়াতে আপনি যতই ভালো মানুষ হন, আপনি আপনার বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তাঘাটে বের হয়েছেন, বাজার বের হয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা, গালিগালাজ কথাবার্তা, উচ্চবাচ্য বাক্য, কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোনো শব্দ শুনবেন না। আপনার ডিস্টার্ব হবে এরকম কোনো শব্দ আপনি শুনবেন না। আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনে কারীমে সূরা গাশিয়ায়, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো ধরনের উচ্চ বাক্য, অবান্তর বাক্য সেখানে আপনি শুনবেন না। আল্লাহু আকবার, এটি আপনার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন ফিহা আইনুন জারিয়া, সেখানে আছে প্রবাহমান ঝর্ণা। আপনারা যখন বিভিন্ন পাহাড়ের ঝর্ণা দেখেন যে সেখান থেকে পানি
প্রবাহিত হচ্ছে, চক্ষু শীতল হয়ে যায়। যে গাছগাছালি আপনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে, কিন্তু জান্নাতের ঝর্ণার বিবরণ আরো ভিন্ন, জান্নাতের ঝর্ণার দৃশ্য আরো ভিন্ন, যেটার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফিহা আইনুন জারিয়া, যেখানে প্রবাহিত হবে আপনার ঝর্ণা সমূহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকওয়াবুম মাওদুআ ফিহা সুরুরুম মারফুআ, এবং তার মধ্যে রয়েছে সুউচ্চ আসমান এবং সুউচ্চ আসন রয়েছে, মানে আপনার বসার জন্য গালিচা রয়েছে, বসার জন্য আসন রয়েছে, সোফা রয়েছে। ওয়া আকওয়াবুম মাওদুআ, এবং সুরক্ষিত পানপাত্র রয়েছে, আপনি পান করবেন সেজন্য পবিত্র সুরক্ষিত পানপাত্র, যেই পানপাত্র কেউ স্পর্শ করে নাই। আপনার নিয়ামত, আপনি নামাজ পড়েছিলেন, আপনি রোজা রেখেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনার হজ ফরজ হয়েছিল, আপনি ফরজ হজ আদায় করেছেন, এই কারণে এত নিয়ামত প্রাপ্ত হবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে পালন করতে বলেছেই বলে আমি সালাত আদায় করছি, আল্লাহ আমাকে সিয়াম পালন করতে বলেছেই বলে আমি সিয়াম পালন করছি, কিন্তু আপনার হয়তো কোনো প্রতিদান নেই, এমন হয়তো অনেকেই চিন্তা আসতে পারে। না, আল্লাহর অর্ডার শুধু পালন করছেন না, বরং এর বিনিময়ে আল্লাহ তাআলা এই জান্নাত দান করবেন। সেই জান্নাতের এই বৈশিষ্ট্য, অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি আয়াতই বলছি। আল্লাহ তাআলা আরো বলছেন যে ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে পানপত্র থাকবে যে পানপত্র কেউ স্পর্শ করে নাই। ওয়া নামারিকু মাসফুফা, সেখানে এমন কিছু বালিশ থাকবে, এমন কিছু বালিশ রাখা হবে যেই বালিশগুলি আপনি সারি সারি বালিশ রাখা হবে, সেগুলি আপনি স্পর্শ করতে পারবেন। ওয়া জারাবিউ মাবসুসা, এবং আপনার জন্য সম্প্রসারিত করা হবে গালিচা, আপনার চোখ যতটুক চলে যাবে ততটুক আপনার জন্য গালিচা বিছানো হবে। সুতরাং সেখানে কাদামাটি, লাল মাটি, সেখানে বৃষ্টির কারণে আপনার খিটখিটে মিজাজ হয়ে যাবে না যে 1 মাস 2 মাস যদি বৃষ্টি পড়ে সেখানে আপনি অস্থির হয়ে যাওয়ার সুযোগ নেই, সেখানে অনাবৃষ্টির কারণে অস্থির হয়ে যাওয়ার সুযোগ নেই। এত আনন্দ, এত মজা, কি কারণে? দুনিয়াতে আপনি কষ্ট করেছেন, দুনিয়াতে আপনি সেই আল্লাহর অর্ডার আদেশ পালন করেছেন, অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছেন। আপনার চক্ষু চায় হারাম জিনিসকে অবলোকন করা, কিন্তু তারপরেও আপনি আপনার চক্ষুকে অবনত করেছেন, আপনি হারাম জিনিসকে দেখতে চান নাই। আপনার কান চায় যে অনেক হারাম বিষয়গুলি শুনতে। আমাদের যুব সমাজরা যেভাবে মন চাইলেই তারা ছুটে যায় সেই মোবাইলের দিকে, মন চাইলেই সেভাবে রিলস চালু করে দেয় সেই ফেসবুকের, কিন্তু না, মন চাইলেই করা যাবে না। হে যুবক, হে আমার মা, হে আমার বোন, হে আমার বৃদ্ধ বাবা এবং ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আপনি চিন্তা করুন। আজকে মসজিদে আছেন, এই মসজিদ থেকে আমরা কেউ বের হতে পারবো এই নিশ্চয়তা কেউ আছে? এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? না। তাহলে সেই জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই জান্নাতের জন্য আপনার ইচ্ছা পোষণ হয় না কেন, আপনি সেই জান্নাতের জন্য আপনি অধীর আগ্রহে আমল করেন না কেন, আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করার চেষ্টা করেন না কেন, আপনার পরিবারকে ইসলামী পরিবার বানানোর চেষ্টা করেন না কেন? প্রিয় উপস্থিতি, আসুন জান্নাতের আরও কিছু বর্ণনা আমরা নিয়ে নিই। আল্লাহ তাআলা সূরা হজের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুয়ান ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহু আকবার। জান্নাতীদের সামান্য কিছু বর্ণনা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে একটি হলো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা, যার ইবাদত করছি, যার জন্য সালাত আদায় করছি, যার জন্য মসজিদে আজান হয়ে গেলে দ্রুত ছুটে যায়, দ্রুত ওযু করে আমি নামাজের জন্য যাই, সেই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে প্রবেশ করাবেন, ইউদখিলু, প্রবেশ করাবেন কোথায়? জান্নাতিন, জান্নাত সমূহে,
তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, নহর সমূহ প্রবাহিত হয়েছে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, এবং সেই সৎ আমলকারীদেরকে, জান্নাতের অধিবাসীদেরকে পরানো হবে স্বর্ণের বালা। স্বর্ণের বালা পরানো হবে। আমাদের অনেক ভাইরা স্বর্ণের চেন পরার জন্য, স্বর্ণের বালা পরার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য, যুবতী মহিলাদের দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য, আমার বন্ধুবর্গকে দেখানোর জন্য অনেকেই চেষ্টা করেন যে আমি স্বর্ণ পরেছি, আমি স্বর্ণের আংটি হাতে দিয়েছি, স্বর্ণের চেন পরেছি। এটা তো পুরুষের জন্য দুনিয়াতে না, এটি মেয়েদের জন্য, নারীদের জন্য। এটি আল্লাহ তাআলা তাদের জন্য বৈধ করেছেন। আমার আল্লাহ কি বলছেন? তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং প্রবেশ করায় ইউহাল্লাউনা, তাদেরকে জান্নাত, তাদেরকে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, স্বর্ণের বালা তাদেরকে আল্লাহ তাআলা পরাবেন। আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়েছেন। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআন ওয়া লিবাসুহুম মিন হারির ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলছেন শুধু স্বর্ণের বালা এমনটি নয়, বরং তাদেরকে যে অলঙ্কৃত করা হবে স্বর্ণের বালা এবং মনে মুক্তা, মুক্তা পর তাদেরকে পরা হবে, এবং ওয়া লিবাসুহুম ফিহা হারির। এবং দুনিয়াতে রেশমি ধারণের অনেকের মানে আশা আকাঙ্ক্ষা যে তারা রেশমি জাতীয় কাপড় পরা, কিন্তু পুরুষের জন্য সেটা বৈধতা নেই। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাবেন ওয়া লিবাসুহুম ফিহা হারির, সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলের বিনিময়ে, আপনার ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং আপনাকে স্বর্ণের বালা পরাবেন, অলঙ্কৃত করবেন আপনার মালিক, আপনার রব। আপনি মনে করছেন যে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আপনাকে আল্লাহ কত সম্মানিত করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোট করেছেন, সূরা হজের মধ্যে আল্লাহ কোট করে বললেন, প্রিয় উপস্থিতি, আসুন শুধু স্বর্ণ নয়, আপনার পোশাক পরিচ্ছদ হবে আপনার রেশমি, সেটি আপনি সেখানে আনন্দ আর খুশি। প্রিয় উপস্থিতি, আরও কিছু বৈশিষ্ট্য জান্নাতীদের। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين। আল্লাহ তাআলা বলছেন, এটি সূরা দুখানের 51 থেকে 55 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকি যারা পরহেজগার, যারা নিজেদের জীবনকে উশৃঙ্খলভাবে পরিচালিত করে নাই, তাকে অবলম্বন করে তাদের জীবনকে পরিচালনা করেছেন, তাদের পরিবার পরিচালনা করেছেন, তাদের অবস্থান আল্লাহ বলছেন ফি মাকামিন আমিন, তাদের অবস্থান হলো নিরাপদ অবস্থান, তাদের স্থান হলো নিরাপদ। সেখানে আপনি কঠিন কিছু রইবে না, আপনার জন্য বিশৃঙ্খলা রইবে না, বরং নিরাপদ স্থান। ফি জান্নাতি ওয়া উয়ুন, আপনাকে অসংখ্য জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, মানে বাগিচা আল্লাহ তাআলা দান করবেন। ওয়া উয়ুন, সেখানে ঝর্ণা, অসংখ্য ঝর্ণা। আইন বলেন নাই, আগের আয়াত আল্লাহ বলেছেন যে ফিহা আইনুন জারিয়া, সেখানে আল্লাহ তাআলা ঝর্ণা দান করবেন, কিন্তু আয়াতে বলছেন ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ অসংখ্য বাগিচা জান্নাত দান করবেন। ওয়া উয়ুন, এবং সেখানে অসংখ্য ঝর্ণাও দান করবেন। ইয়ালবাসুনা মিন সুনদুস, এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পরিধান করানো হবে যে চিকন মিহি এবং পুরো রেশমি বস্ত্র, চিকন মানে বস্ত্র তাদেরকে পরিধান করা হবে। মুতাকাবিলিন, এবং তারা মুখোমুখি বসবে। জান্নাতীরা কি করবে? মুখোমুখি বসবে।
কি আনন্দময় কথাবার্তা বলবে। এমন নয় যে আমি নিয়ামত পেয়ে গেছি, আমি আমার মতো করে লুকিয়ে গেলাম, আমি আমার মতো করে আলাদা হয়ে গেলাম। না, এক অপরে তারা কথা বলবে, মুখোমুখি হয়ে কথা বলবে। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। এতটুকু যথেষ্ট না, আল্লাহ বলছেন তাদেরকে বিয়ে দেওয়া হবে হুরিন ঈন, চক্ষু শীতল করা জান্নাতের রমণীদের সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটি নিয়ামত, এটি নিয়ামত। অনেকেই ভাববেন যে মহিলারা সেখানে, দুনিয়াতে অনেকেই বলতে চায় তো পুরুষের জন্য এগুলি, আমাদের জন্য কি? না, সেখানে দুনিয়াতে বললেও কিয়ামতের দিন এই কথা বলবে না। আল্লাহু আকবার, এ কথা বলবে না। মুসলিম মনীষীগণ বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দান করবেন, সেই নিয়ামতে খুশি হয়ে আর এই ধরনের চিন্তা, হিংসাত্মক কথাবার্তা আর স্বামীর জন্য যা দেওয়া হচ্ছে সেই কথা বা তাদের নিয়ামতে তারা কখনো বিচলিত হবে না। দুনিয়াতে এই চিন্তা আসলেও পরকালে আসবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ তাআলা তাদেরকে পরকালে বা সেই জান্নাতে হুরিন ঈন আল্লাহ তাআলা দান করবেন। চক্ষু, আল্লাহ তাআলা এই আয়াতের হুরিন ঈন দ্বারা বড় বড় চক্ষুওয়ালা বা চক্ষু বিশিষ্ট আল্লাহ তাআলা পরমা সুন্দরীর সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। এবং তারা ওই সুন্দর রমণীরা তাদের কি করবেন? ইয়াদউনা, আহ্বান করবে, বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। সেখানে তারা মানে প্রশান্ত চিত্তে, আনন্দ মুহূর্তে তারা বিবিধ ফল মূল, বিভিন্ন ধরনের নিয়ামত তারা আনতে বলবে যে ওগুলি তোমরা কি করো, নিয়ে আসো। তাহলে আপনি নিজে সেগুলি কি করবেন না, নিয়ে আসবেন না। প্রিয় উপস্থিতি, এই এতক্ষণ পর্যন্ত আরও অনেক উদ্ধৃতি রয়েছে যে এগুলি কোরআনের আয়াত। এগুলি কি? কোরআনের আয়াত। আমি কয়েকটি হাদিসের কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতের কি বর্ণনা দিয়েছেন। এতক্ষণ যে কয়েকটি উদ্ধৃতির কথা বলেছি এর সবগুলি ছিল কোরআনের আয়াত। এগুলি কি? কোরআনের আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? তিনি যখন মেরাজের রাত্রে গেলেন, মেরাজের রাত্রে গিয়ে জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন, সেই নিজে জান্নাত অবলোকন করেছেন, সেই জান্নাতের বর্ণনা তিনি কি দিয়েছেন? প্রিয় উপস্থিতি, জান্নাতের বিবরণ দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং বিশেষভাবে বিভিন্ন সাহাবা ইকরাম যখন জিজ্ঞেস করেছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাহ, হে আল্লাহর নবী আপনি তো জান্নাতে গিয়েছেন, আপনি তো সেই জান্নাতের উপভোগ করেছেন, তো আপনি জান্নাতের বিষয়ে আমাদেরকে কথা বলুন, বিবরণ দিন। আল্লাহ যেই জান্নাত আল্লাহ তাআলা কি করেছেন, মানে বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপের, মালাতুহা আও মিলাতুহা আল মিসকুল আযফর, এবং বলা হয়েছে যে গাঁথনি হবে মিশক আম্বারের, যে গাঁথনি যেটা দিয়ে ইটগুলা গাঁথা হবে সেটি হলো মিশক আম্বার। মিশক আম্বারের যে সুঘ্রাণ সেই জান্নাতে ছড়িয়ে পড়বে। ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত, এবং যে কুচু মানে আপনার ছোট ছোট যে পাথর, সেই পাথরগুলো হবে লুলু এবং মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। প্রিয় উপস্থিতি, ওয়া তুরাবুহা জাফরান, এবং জান্নাতের মধ্যে যদি কোনো মাটি থাকে সেই মাটি হবে জাফরান, জাফরানের। মাইয়াদুখুলুহা, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানআমু, সেই আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে থাকবে, এমন নিয়ামত প্রাপ্ত হবে, ওয়ালা ইয়াইবাস, সে কখনোই নিরাশ হবে না। কি হবে না? নিরাশ হবে না, এবং কোনো জিনিসের অভাব অনুভবও করবে না। মনে করবেন যে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত আপনার অভাব লেগেই আছে, যার 10 তলা, যার 5 তলা, যার একাধিক বিল্ডিং, একাধিক বাসা বাড়ি, জায়গা জমির শেষ নেই, বা আপনার গাড়ি বাড়ির শেষ নেই, তারা
কি মৃত্যু পর্যন্ত একটার পর একটা আফসোস লাগাই আছে না? প্রত্যেকেই আমরা কেনা এই মসজিদের কেনা আছে যে আমরা একটার পর একটা চাহিদা নাই, আমাদের চাহিদা, সকলেই চাহিদা সম্পন্ন ব্যক্তি। কিন্তু কিয়ামতের দিন বিশেষ করে জান্নাতে আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াইবাস, কেউ নিরাশ হবে না, কারোর কোনো আশা থাকবে না যে এই জিনিসটা আর চাবো, অভাব বলে কোনো জিনিস থাকবে না। ওয়ালা ওয়ায়াখলুদু, সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়ালা ইয়ামুত, এবং সেখানে তারা মৃত্যুবরণ করবে না। প্রিয় উপস্থিতি, আসুন সেখানে কেউ মৃত্যুবরণ করবে না। ওয়ালা তাবলা থিয়াবুহু, আপনি যে ঈদের জন্য যে জামাটি কিনেছিলেন আগামী ঈদ পর্যন্ত হয়তো সেই জামাটি টিকবে না, কিন্তু জান্নাতে যে জামা পরবেন সে জামা সামান্যতম বছরের পর বছর পরলেও আপনার জামাতে কোনো ধরনের চেঞ্জ আসবে না। তাহলে কি আপনাকে পুরাতন জামায় রেখে দিবেন? না, এ ধরনের সুযোগ নেই। বরং আল্লাহ তাআলা যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ওয়ালা ইয়াফনা শাবাবু, এবং জান্নাতে কখন প্রবেশ করবেন আপনি? বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে যেই বয়সে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন সেই বয়সে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী আল্লাহ তাআলা ওই বয়সেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কোন বয়সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন আপনাদের কেউ জানা আছে? হাদিস এসেছে 33 বছর বয়সে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। তাহলে যারা আজকে বৃদ্ধ রয়েছেন, যারা আজকে স্নেহের কচি কাচারা, কেউ যদি আল্লাহ না করুক মারা যায়, সেই বৃদ্ধ হোক অথবা ছোট হোক শিশু হোক, সকলকেই আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। 33 বছরের সেই টকবগে যুবক বা এই বয়সের একজন মানুষ হিসাবে। প্রিয় উপস্থিতি, এই বয়সটা নারী এবং পুরুষ সকলকেই এই বয়সটা কি করবেন? দান করবেন। ওয়ালা ইয়াফনা শাবাবু, তার যে বয়সের কোনো ছাপ পড়বে না জান্নাতে, সেই যে বয়স নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন অনন্তকাল কেটে যাবে, অনন্ত মুহূর্ত কেটে যাবে, কিন্তু আপনার চেঞ্জ আসবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতে খাবার খাবো, ঠিক কিনা? জান্নাতে খাবার খাবো, তো এই খাবারগুলি আমরা আমাদের প্রস্রাব পায়খানা কিছুই নেই, তো কিভাবে এটি আপনার এটা কিভাবে ব্যয় হবে বা কিভাবে এটি ক্ষয় হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন যে তারা একবার তারা হাই তুলবে, আওয়াজ হবে, যেটি সব কিছু তাদের শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনোভাবেই তাদের প্রস্রাব পায়খানা আর প্রয়োজন হবে না। এবং সেখানে বলা হয়েছে 100 বার তারা খাবে, এবং বলা হয়েছে 100 বার তারা কি করবে? সহবাস করবে। বিভিন্নভাবে বিভিন্ন উদ্ধৃতি রয়েছে। প্রিয় উপস্থিতি, জান্নাতের যে সমস্ত বিষয় এখানে উল্লেখিত হয়েছে বা নোট করা হয়েছে, এগুলির মধ্যে সামান্য কিছু আমি বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সামনে সুযোগ দান করেন তাহলে এগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য কি? এই জান্নাতের হাদিসগুলোর মাধ্যমে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার মালিক আপনাকে আমাকে যেই ইবাদতের কথা বলেছেন, যেই সিয়াম, সালাত, যাকাত, বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, দান করার কথা বলেছেন, অন্যকে সাহায্যের কথা বলেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, উত্তম চরিত্রের কথা বলেছেন, পিতামাতার খিদমতের কথা বলেছেন। একজন পিতা সন্তানের খিদমত করবে, একজন পিতা স্ত্রী আত্মীয় স্বজনের দেখভাল করবে, খরচ করবে। এই সব কিছুর পিছনে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্ত হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের পিতামাতাকে যেন জান্নাত দান করেন, আমিন। হে আল্লাহ, যারা আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা কেউ জানি না তাদের কবরের অবস্থা কি। হে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হে আল্লাহ, তাদের কবরে যদি আযাব হয়ে থাকে তাদের আযাব মুক্ত করে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের যাদের পিতা মাতা জীবিত রয়েছে প্রত্যেকের পিতা মাতার খিদমত করা তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ,
আমাদের প্রত্যেকের পরিবারকে জান্নাতি পরিবার বানিয়ে দিন হে আল্লাহ। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতি আত্মীয় স্বজন বানিয়ে দিন হে আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.